এডুক্যারিয়ার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমার পরিবেশনা হচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যে সম্পদের বিবরণীর বিষয়ে সবার এখন মাথা ব্যথার একটা কারণ। তো আমি সে বিষয়ে আর কি আপনাদেরকে জানাতে যাচ্ছি। সম্পদের বিবরণী জমা না দিলে কী শাস্তি হবে এ বিষয়ে আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। তো তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের বাংলাদেশে মোট সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মোট কর্মজীবীর সংখ্যা রয়েছে 7 কোটি। তো তার ভেতরে সিভিল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টাফস এক পরিসংখ্যান 2021 অনুযায়ী যে প্রতিবেদন তারা জমা দেয়, সেখানে দেখা যায় যে মোট বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর পরিমাণ রয়েছে 15,54,927 জন। তো আমাদেরকে এই যে সংখ্যক সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে 30শে নভেম্বরের ভেতরে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমাদের সবার মাথায় রাখা উচিত, অনেকেই দেখা যাচ্ছে যে সম্পদ বিবরণী না দেওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের টালবাহানা করছে। তো এটা মোটেই সমীচীন হবে না। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সম্পদ বিবরণী যদি কেউ না জমা দেয় তাহলে তাদের কি শাস্তি রয়েছে বলে উল্লেখ করা রয়েছে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। সম্পদের বিবরণী জমা না দিলে যে শাস্তি। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 4-5 গ উপবিধি অনুযায়ী অসদাচরণের জন্য ও বিধিমালার 4-2 ও 4-3 উপবিধিতে উল্লেখিত যে কোনো লঘু বা গুরুদণ্ড আরোপ করার বিধান রয়েছে। 4-2 উল্লেখিত লঘুদণ্ড নিম্নরূপ। কতে আমরা দেখতে পাচ্ছি তিরস্কার। খ চাকরি বা পদ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক অসুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্র ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা। গ কর্তব্যে অবহেলা বা সরকারি আদেশ অমান্য করার কারণে সংঘটিত সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা তার অংশবিশেষ বেতন বা আনুতোষিক হতে আদায় করা, অথবা ঘ বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। এরপরে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি 4-3 উল্লেখিত গুরুদণ্ডসমূহ নিম্নরূপ। এটা খুবই গুরুত্ব দিয়ে আপনারা খেয়াল করবেন। ক নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ। খ বাধ্যতামূলক অবসর প্রদান। গ চাকরি হইতে অপসারণ। ঘ চাকরি হইতে বরখাস্ত করা যাবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আসলে এখানে কত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই 30শে নভেম্বর 2024 এর ভেতরেই আপনারা আপনাদের বেতন বিবরণী যথাযথ কর্তৃপক্ষের বরাবর দাখিল করবেন। এবং আপনারা যদি এই তথ্যটা একটু উপকার পেয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাজেস্ট করবেন আপনাদের পরিচিত সবাইকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, লাইক এবং শেয়ারটা অবশ্যই করে দিবেন। আপনাদেরকে আরও এরকম নিত্য নতুন চাকরি সম্পর্কিত বা শিক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য আমার প্রচেষ্টা সর্বদাই অব্যাহত থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।